হাই, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আজ না তোমাদের সাথে একটা সুন্দর রিচুয়ালস শেয়ার করব। যারা তোমরা গ্রামে থাকো আর যাদের জমি জায়গা আছে তারা সবাই এটা জানো যে পৌষ মাসের শেষে যখন সমস্ত ধান বাড়িতে চলে আসে তখন আমরা পৌষ তুলতে যাই। ছোটবেলা কিন্তু এই পৌষ তুলতে যাওয়ার ক্রেজটা অনেক বেশি ছিল, যদিও সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু আমি আর আমার দাদার মধ্যে এই ক্রেজটা কিন্তু এখনও আছে। তাই আমার ছোট ভাই বোনকে নিয়ে বেরিয়ে পড়েছি। যদিও এবারে পৌষটা আমাদের বাড়ির খুব কাছেই রাখা হয়েছিল। আসলে পৌষ হচ্ছে আমাদের মা লক্ষ্মী হিসেবে আমরা যাকে পুজো করে থাকি। ধান তো আমাদের কাছে মা লক্ষ্মী, তাই সমস্ত ধান উঠে যাওয়ার পর জমির একটা অংশে, যে কোনো একটা জমির যে কোনো একটা অংশে একটুখানি ধান রেখে দেওয়া হয়, যেটা আমরা পরে গিয়ে তাকে ফুল দিয়ে পুজো করে সুন্দর করে বেঁধে নিয়ে আসি, মাথায় করে রাখি এবং মা লক্ষ্মী হিসেবে সেটাকে পুজো করি। আমাদের এই পৌষ তোলার আরো অনেক রিচুয়ালস থাকে, চাউরি বাউরি পৌষ ডাকা, কিন্তু এখন যেহেতু ব্যারাকপুরে চলে গেছি তাই সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আর যখন এইসব শেয়ার করার ছিল তখন আমার কাছে ফোন ছিল না বা তোমাদের সাথে যোগাযোগের কোনো মাধ্যম ছিল না। তো দেখো, প্রথমেই খড় দিয়ে ভালো করে বেঁধে নিল, তারপর ফুল সিঁদুর ধূপ দিয়ে পুজো করে আস্তে আস্তে এটাকে তুলে নিচ্ছে। প্রথমেই জল দিয়ে গোড়াকে ভিজিয়ে দেওয়া হয় যাতে খুব আলগা হাতেই সেটা উঠে আসে। আর দেখো, সবাই মিলে এটাকে তুলেও নিল। এখন আর সবাই থাকে না, না হলে যখন আমরা যেতাম গরুর গাড়ি বা ট্রাক্টরে করে অনেকটা প্রসাদ মেখে নিয়ে যেতাম, চিড়ে গুড় দুধ দিয়ে মাখা। আর গোটা রাস্তায় মানে মাঠে যতজনকে দেখতে পেতাম সবাইকে কিন্তু আমরা প্রসাদ দিয়েই আসতাম। কিন্তু এবারে দুপুরবেলা যাওয়ায় সেভাবে কেউই থাকেনি। আর দেখো, এখানে জেঠুমা শাঁখ আর ধূপ নিয়ে রেডিই ছিল। মা পৌষ মাকে ওখানে রেখে আমরা প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম। আজকের মতো এটুকুই, বাই।